আল্লাহ বলবেন নেককার নিবে না পথকার নিবে, ওই নবীরা বলবেন আল্লাহ নেককার দাও। কিন্তু ও উম্মতি, আমার নবী মাকামে মাহমুদের মধ্যে মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আদতা, আমার নবী শাফাআতের কান্নারি নবী। কাল কিয়ামতের মধ্যে, কাল কিয়ামতের মাঠে মা যেভাবে কাঁদে তার চেয়ে বেশি আমার নবী রাহমাতে আলাম বারবার সিজদায় পড়ে যাবে, আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও আমার উম্মতিকে। আমার আল্লাহ বলবেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এ নবী, এ নবী, আপনার আল্লাহ অতি শীঘ্রই আপনাকে এত দিবেন, এত দিবেন, আপনি রাজি হয়ে যাবেন। আমার আল্লাহ বলবেন মাহবুব গো, ও বন্ধু, ও মুহাম্মদ, আপনি বলুন আপনার উম্মতিকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে। এক ভাগ হইল গুনাহগার, বদকার, সিয়াকার, জলিল ও খার, একদিকে হইল নেককার, সালেহ, আবেদ, জাকের। আপনি কোন উম্মতিকে নেবেন? আল্লাহ বলবেন আল্লাহ সালেহিন তোমার, আবিদিন তোমার, জাকিরিন তোমার, সুহাদা তোমার, এ আল্লাহ নেক বান্দারা তোমার, বদ বান্দা গুনাহগারকে আমাকে দিয়ে দাও, আমি নবী নিজের দামানের মধ্যে নিয়ে নিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বারবার সিজদায় পড়বেন। ও নবীজির উম্মতিরা, কেন 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 মায়া লাগে না, মায়া লাগে না? আমার নবী সারা জীবন পেট ভরে খায় নাই, খায় নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী ঠান্ডার দিন, শীতের দিন আল্লাহর নবী সারা রাত্র নামাজ পড়ে। আল্লাহর নবী নবীদের সরদার। এখন কিছু কিছু মৌলভীরা বের হয়েছে, বলে নামাজ পড়া লাগবে না, এটা করা লাগবে না, ওটা করা লাগবে না। ও ভাইজান, মনে রাখবেন আল্লাহ ওয়ালারা নিশিতে নামাজ পড়ে, আল্লাহ ওয়ালারা খানকার মধ্যে। এই বাংলার জমিন যখন বাংলাদেশ ছিল না, পাকিস্তান, ভারত, নেপাল, ভুটান, আফগানিস্তান সবগুলো একটা দেশ ছিল যার নাম ছিল ভারত উপমহাদেশ। আল্লাহর নবীর নায়েব একজনকে আল্লাহর নবী পাঠিয়ে দিলেন, ওই পতাকা দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর পতাকাকে নিয়ে। এক দুইটা নয়, 90 লক্ষ বিধর্মীকে নবীর মোহাব্বতে কলমা পড়াইয়া মুসলমান করাইলেন, যার নাম হইল খাজা মাঈনুদ্দিন চিশতি হাসান সানজারি। বুঝতে দেখলাম ওনার হুজরার মধ্যে নাই, আল্লাহর নবী নিজের হুজরার মধ্যে নাই। আল্লাহর নবী বের হয়েছেন, আল্লাহর নবীর কাছে আয়াতে কারিমা চলে আসলো। আল্লাহর নবী বের হয়ে গেলেন, হুজরা থেকে চলে গেলেন। আল্লাহর নবী যাওয়ার পর এমন অবস্থা হয়ে গেল, হযরতে আবু হুরায়রা বলেন, আমি তন্ন তন্ন করে মদিনার অলিগলির মধ্যে নবীজিকে খুঁজলাম। সকাল থেকে দুপুর হয়ে গেল, দুপুর থেকে সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যা থেকে রাত্রি হয়ে গেল, রাত্রি পাইলাম না, পাইলাম না। দ্বিতীয় দিন হয়ে গেল, দ্বিতীয় দিনের সকাল, সূর্য উদয় হয়ে গেল। দ্বিতীয় দিনে আমি খুঁজলাম আল্লাহর নবীর, আর পাইলাম না। আল্লাহর নবীরে না পাইয়া, আল্লাহর নবীরে না দেখে সাহাবারা দিওয়ানার মতো হয়ে গেলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে তালাশ করার জন্য আমার নবীর সাহাবীরা দিওয়ানার মতো মদিনার অলিগলি খুঁজে বেড়ায়। সবাই চিন্তায় পড়ে গেল, হায় হায় 2 দিন হয়ে গেল, আমার নবীকে কোনো কাফেররা মেরে দিল নাকি, কোনো মুনাফিকরা মেরে দিল নাকি, আল্লাহর নবীকে কেউ মেরে ফেললো নাকি? আমার মায়ার নবী, দয়াল নবী দেখা যান না রে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে তন্ন তন্ন করে খোঁজা লাগলো। ও মুমিন ভাইরা, ও মুসলমানরা, আজকে আমরা নিজেকে মুসলমান দাবি করি, কিন্তু আমার নবী রাহমাতুল লিল আলামিন সারা জীবন উম্মতের মায়ায় কাঁদলেন। আজ নবী রওজার মধ্যে উম্মতি উম্মতি বলে কাঁদে। ও মুসলমান, যেই নবী নামাজ নিয়ে আসলেন, আমরা নামাজ পড়ি না, আমরা কোরআন মুখী হই না, মাদ্রাসার নিজের বাড়ি বানানোর জন্য লাখ লাখ টাকা খরচ করি, মাদ্রাসায় একবার যাইয়া দেখলাম না, দেখলাম না, দেখলাম না। ও আমার ভাইজান, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবীরা কাঁদে আর খোঁজে, কি হইল, কি হইল, আমার দয়াল নবীর কি মেরে ফেললো? কেউ মেরে দিল নাকি, কেউ মেরে ফেললো নাকি, কেউ আমার নবীকে হত্যা করলো নাকি, কোনো কাফের, কোনো মুশরিকরা মেরে ফেললো নাকি? আল্লাহর নবী মদিনার মধ্যে পাওয়া যায় না।
দ্বিতীয় দিন হয়ে গেল, দ্বিতীয় দিনের সন্ধ্যা হয়ে গেল। হযরতে আবু হুরায়রা বলে তৃতীয় দিন যখন হইল আর আবু হুরায়রা থাকতে পারে না। আবু হুরায়রা কাঁদতে লাগলো, কেঁদে কেঁদে বলল, আল্লাহ, আমার দয়াল নবীর 3 দিন হইল আমরা দেখতে পারি নাই নবীজির চেহারা, নবীজির সুন্দর চেহারা মোবারককে দেখতে পারি নাই। তৃতীয় দিনে আবু হুরায়রা বলে, বুখারী শরীফের সারাহের মধ্যে আরবি ভলিউমের মধ্যে আছে, ওই একটা তালা, একটা পাহাড় আছে, যেই পর্বতের নাম হইল জাবালে তালা। যারা হাজী সাহেবরা গিয়েছেন ওই জাবালে তালা মদিনায় আছে, ওই পাহাড়ের নাম হইল জাবালে তালা। ওই জাবালে তালার দিকে যাবেন। হযরতে রাসূল মাআব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে রাস্তার মধ্যে যান। একজন গ্রামের লোক আরবিকে দেখলেন, বললেন, ও আরবি, আমার দয়াল নবীরে দেখছো নাকি? ওই আরবি বলে, না 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 না, দেখি নাই, তবে 3 দিন আগে একজন এমন হুলিয়া ছিল, এরকম চেহারা ছিল, এরকম সুরত ছিল, চেহারার মধ্যে দাড়ি থেকে টপ টপ করে অশ্রু পড়ছিল, কেঁদে কেঁদে এই জাবালে তালার দিকে যাচ্ছিল, এতটুকু দেখলাম, এর ছাড়া আর কিছু দেখি নাই। ওরে মুসলমান, ওরে মুমিন, ও মুসলমান, শুনে নাও নবীজির বয়ান। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, আমি দৌড় দিয়ে যাইতে লাগলাম, একজন রাখালকে দেখতে পাইলাম। রাখালকে বললাম, ও রাখাল ভাই, আমার দয়াল নবীরে দেখছো নাকি? রাখাল বলে, ও ভাই আবু হুরায়রা, আমি জানি না তিনি আপনার নবী কিনা, কিন্তু একজন লোক জাবালে তালার গুহার মধ্যে কাঁদে 3 দিন ধরেছে, 3 দিন ধরে সেজদার মধ্যে মাথা রেখে কাঁদতে আছে রে। ও আবু হুরায়রা, আমার ছাগলেরা, আমার ভেড়ারা 3 দিন হইল ঘাস খায় না, 3 দিন ধরে পানি খায় না, ঘাস খায় না, 3 দিন ধরে জাবালে তালার গুহার মধ্যে বসে, ওই গুহার মাথায় বসে আমার ছাগল ভেড়ারা কাঁদে। আমি কয়েকবার ভিতরে গেলাম, যাওয়ার পর দেখলাম ওই আবু হুরায়রা ওনার কাঁদার কারণে আর ভালো লাগে না। আমি এই দৃশ্য দেখে চলে আসলাম। উনি কপালটা মাটির মধ্যে রাখলেন। ও উম্মতি, অন্যান্য নবীরা আছে, এখানে আলেম সাহেবরা আছেন, অনেক আলেমরা আছেন, জানেন অন্যান্য উম্মতির জন্য নামাজ ফরজ হয়েছিল, কিন্তু নামাজটার সিস্টেম কি ছিল? নামাজটার সিস্টেম ছিল ওদের জায়গা মোতায়েন করা ছিল, ফিক্সড করা ছিল, ওদের জায়গা নির্ধারিত করা ছিল। অন্য জায়গা সফর করলে নামাজ হবে না, আবার ওই জায়গা ফিরে আসে নামাজ পড়তে হবে। আমার রাসূলুল্লাহ যখন সিজদায় মাথা রাখলেন, আমার আল্লাহ বলেন, বন্ধু, তোমার জন্যে আমি আল্লাহ তোমার উম্মতের জন্যে পুরা জমিনটাকে যাই নামাজ বানিয়ে দিলাম। জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। ও মুসলমান, যেই জায়গায় আজান হয়ে যাবে, খালি মাটির মধ্যে যদি দাঁড়িয়ে যাও কিবলামুখী হইয়া, আর যদি বলে আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে দাও, আমার আল্লাহ বলে, বন্ধু, আপনার উম্মতি মাটির মধ্যে নামাজ পড়বে, ঘাসের মধ্যে নামাজ পড়বে, ক্ষেতের মধ্যে নামাজ পড়বে, আমি আল্লাহ আপনার কারণে আপনার উম্মতের নামাজগুলো আমি আল্লাহ কবুল করে নিব। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানরা, গভীর মনোযোগ। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, আমি দৌড় দিয়ে যাইতে লাগলাম, হজটা খেয়ে পড়ে গেলাম। আমি যাই দেখলাম, কি দেখলাম, জাবালে তালার গুহার মাথার উপরে ওই ছাগল ভেড়ারা বসে আছে, 2 নয়নে অশ্রু ঝরে। আরে পশু পাখি আমার নবীজিকে চিল্লো রে চিল্লো, আল্লাহর নবীর মোহাব্বতে কাঁদে। হযরতে আবু হুরায়রা বলে, আমি ভিতরে গেলাম, দেখলাম মায়ার নবী, দয়াল নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি মাথাটা সিজদার মধ্যে রেখে আছেন, কপালটা জমিনের মধ্যে রেখে আছে। আবু হুরায়রা বলে, আমি দেখলাম পাথরগুলো ভিজা ভিজা ভাব, মনে হয় পাথরগুলো কেঁদেছে। আল্লাহর নবীকে বললাম, ও নবী,
সেজদা হইতে মাথা তুলুন, মাথা তুলুন। আল্লাহর নবী আর মাথা তোলে না, মাথা তোলে না। বারবার বলা হইল, ইয়া রাসূলুল্লাহ, আপনি সেজদা থেকে মাথা তুলেন, মাথা তুলুন। আল্লাহর নবী আর মাথা তুলে না, মাথা তোলে না। এই খবরটা মদিনায় চলে গেল। এই খবরটা মদিনাতুল মুনাওয়ারায় প্রচার হয়ে গেল। আবু বকর সিদ্দিক চলে আসলেন, ওমর ইবনুল খাত্তাব চলে আসলেন, হযরতে সালমান ফারসি একজন সাহাবীর নাম, উনিও চলে আসলেন। বললেন, না 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 না, এভাবে উঠবে না। আল্লাহর নবীকে ওঠানোর জন্য আল্লাহর নবীর কলেজার টুকরা মা ফাতেমাতুজ জাহরা যদি আসে তবে নবীজি মাথা তুলবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও আমার ভাইজান, গভীর মনোযোগ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, ওনার সাহাবী হযরতে সালমান ফারসি দৌড় দিয়ে গেলেন আল্লাহর নবীর জামাই মাওলা আলীর বাসায় গেলেন। দরজায় আওয়াজ দিলেন, মাওলা আলী দরজা খুললেন। খুলে বললেন, ও সালমান ফারসি, দয়াল নবীর পাইছো নাকি, পাইছো নাকি, পাইছো নাকি? বলে, হ্যাঁ 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 হ্যাঁ, দয়াল নবীর সন্ধান পাইছি। আল্লাহর নবী 3 দিন হয়ে গেল আমার নবী কিছু খায় নাই। 3 দিন হয়ে গেল নবী আরাম করে নাই। 3 দিন না জানি নবী কেন কাঁদতে আছে, কাঁদতে আছে। রে মুসলমান শোনো, আল্লাহর নবীর এই কথা বলে মাওলা আলী বললেন, ও নবীর সাহাবী সালমান ফারসি শোনো, আমার বউ, আমার নবীর মেয়ে ফাতেমাতুজ জাহরা, হাসান হুসাইনের আম্মা জান, তিনিও 3 দিন ধরে খায় নাই, খায় নাই। ও আমার মা বোনেরা, আমরা এক ওয়াক্তের নামাজ সেইভাবে পড়তে পারি না। মা ফাতেমা নবীর মেয়ে কেমন পর্দানশী ছিলেন, উনি কেমন নামাজিয়া। 3 দিন হয়েছে উনি নামাজ ছাড়ে না বলে কাঁদে। আল্লাহ, আমার বাবার না জানি কি হয়েছে, আমার বাবাকে কোনো কাফেররা মেরে দিল নাকি, এই জন্যে 3 দিন ধরে ফাতেমা কাঁদে রে কাঁদে। মাওলা আলী বলেন, 3 দিনের পর চলো চলো ফাতেমা, তোমার আব্বার সন্ধান পেয়েছে। নবীর মেয়ে ফাতেমা জান্নাতি মহিলাদের সরদারনি, ইমামে হাসান হুসাইনের আম্মা জান, উনি তাইয়্যিবা তাহেরা জান্নাতের কলি ফাতেমাতুজ জাহরা। উনি যে চাদরটা গায়ে দিলেন, ওরে মুসলমান শোনো, ও আমার মা বোনেরা শুনেন, ও আমার খালা ফুফিরা শুনেন, চাদরটা গায়ে এমন ভাবে দিলেন যেই চাদরের মধ্যে 12-13টা প্যাবন জোড়া তালি দেওয়া আছে। হযরতে সালমান ফারসি চিৎকার করে কেঁদে দিলেন, আল্লাহ, যেই নবীর মেয়ে, ওনার দেহের উপরে যেই চাদর জান্নাতি মহিলাদের সরদারনি, তার চাদরের মধ্যে এত জোড়া প্যাবন দেওয়া। হাতিফে গাইবি অদৃশ্য থেকে আওয়াজ আসলো, আমার আল্লাহর এই চাদরই হইল পছন্দনীয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানরা, ফাতেমা গেলেন পাহাড়ের উপরে পর্দার সহিত, যাইয়া বলেন, বাবা, ও আব্বা জান, মাথা তুলুন, মাথা তুলুন। আব্বা, 3 দিন হয়েছে, কেন আরামের বিছানা ছেড়ে দিলেন? আব্বা 3 দিন ধরে খান নাই, খান নাই, আমিও খাই নাই, হাসান ও হোসেন খাই নাই। আব্বা বলো না, বলো কি ব্যাপার? আল্লাহর নবী মাথা তুললেন, চক্ষু মুবারক লাল লাল হয়ে গেল, আল্লাহর নবীর কপাল মুবারক ফুলে গেল, চেহারাটা লাল হয়ে গেল, আল্লাহর নবীর চোখ দিয়ে চরচর করে অশ্রু বইতে লাগলো। আল্লাহর নবী বলেন, ও ফাতেমা, আমি আমার জন্য নয় রে নয়। 3 দিন আগে হযরতে জিবরিল এসেছিল, জিবরিল ফেরেশতা এসে বলল, ও আল্লাহর নবী, কেউ পার হইতে পারবে না, জান্নাতে যাওয়ার জন্য সবাইকে পুলসিরাতের উপরে পার হইতে হবে। ও ফাতেমা, আমার গুনাহগার উম্মতি কেমনে পার হবে? 500 বছরের রাস্তা, এবং চুলের চেয়ে বেশি চিকন, তরবারির চেয়ে বেশি ধারালো, এবং 500 বছরের রাস্তা। এই সেতুর উপরে আমার উম্মতি কিভাবে হাঁটবে? এই উম্মতির মায়া
আর সইতে পারলাম না, এই উম্মতের মায়ায় কাঁদি। হযরতে ফাতেমা সেজদায় পড়ে গেলেন, সেজদায় যায় কাঁদতে লাগলেন, আল্লাহ আমার বাবার উম্মতিকে মাফ করে দাও, ও আল্লাহ আমার নবীর উম্মতির মহিলাদেরকে মাফ করে দাও। আবু বকর সিদ্দিক কাঁদতে লাগলেন, আল্লাহ মাফ করে দাও আমার উম্মতির চুল পাকা দাড়ি পাকা মুরব্বিদেরকে মাফ করে দাও। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই পর্যায়ে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি গঙ্গাচড়া উপজেলার সম্মানিত সুযোগ্য চেয়ারম্যান মহোদয় জনাব আলহাজ রুহুল আমিন সাহেব, জনাব আলহাজ রুহুল আমিন সাহেবকে ওনার আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি। আসেন পড়ে আল্লাহুম্মা শেষ করে দিব, একটু জোরে বলেন, শেষ করে দিব। শুনবেন শুনবেন, নবীর আলোচনা মনে রাখবেন, একটা কথা মনে রাখবেন, জান দিতে পারি, নবীর মোহাব্বতের সঙ্গে কোনো বেয়াদবি সইতে পারবো না। কারণ আমরা কখনো বলি না নবী আল্লাহ, আমরা বলি কি রাসূলুল্লাহ। কি বলি? আমরা বলি নবিউল্লাহ, রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ বলি না? তাহলে রাসূলুল্লাহর অর্থ হইল আল্লাহর রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা কথা মনে রাখবেন, শিরিক বিদআতের কথা নয়। আল্লাহ তাআলা, আচ্ছা এরা দেখেন কেমন লোক, বলে শয়তান সব জায়গায় আসতে পারে, নবী আসতে পারে না। জোরে বলেন না নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা শয়তানকে কে ক্ষমতা দিয়েছেন? একটু জোরে বলেন, কে দিলেন? আর নবীকে কে ক্ষমতা দিয়েছেন? এক কথা মনে রাখবেন, আল্লাহর কাছে যে ক্ষমতা আছে এটা কেউ দেয় নাই। আল্লাহর নিজস্ব পাওয়ার, আল্লাহর নিজস্ব জাতি ইলম আল্লাহকে কেউ দেয় নাই। আর আল্লাহ ছাড়া নবী, রাসূল, গাউস, কুতুব, ওলি, আবদাল এদেরকে আল্লাহ তাআলা দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাকবীর, নারায়ে রিসালাত। ইসলামের শত্রুরা, নবীজির শত্রুরা, লিল্লাহে তাকবীর। তাহলে বোঝা গেল আজকে আমাদের অভাব আছে না নাই? আজকে আমাদের অভাব, মুসলমান আমরা মসজিদ বানাই, একতলা দুইতলা কিন্তু মসজিদ খালি হয়ে যায়, ঠিক কিনা? এই জোরে বলেন ঠিক কিনা? আগের লোকের ঈমান, তার মানে মসজিদ ছিল কাঁচা কিন্তু ঈমান ছিল বড়ই পাকা, ঠিক কিনা? এই জোরে বলেন ঠিক কিনা? আগের লোকের ঈমান ছিল পাকা, মসজিদ ছিল কাঁচা, এখন ঈমান হয়েছে কাঁচা। মসজিদ যতই পাকা করুন না কেন, নবীর প্রেম ভালোবাসা যদি না থাকে, ওই মসজিদে তুমি নামাজ পড়েছো, ওই নামাজ তোমার কাজে আসবে না যতদিন রাসূলুল্লাহর মহব্বত থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, ওনার সাহাবীরা সেজদায় পড়ে গেল। আবু বকর সিদ্দিক যিনি কাঁদতে লাগলেন, কেঁদে কেঁদে বললেন, আল্লাহ আমার হাবিবের উম্মতের চুল পাকা দাড়ি পাকা, আল্লাহ যত উম্মতি আছে যার চুল দাড়ি পেকেছে, আল্লাহ তাদেরকে তুমি পুলসিরাত পারি করায় দাও। ও আল্লাহ, মাওলা আলী কাঁদতে লাগলেন, হাসান ও হুসাইন কাঁদতে লাগলেন। আমার আল্লাহ তাআলার ফেরেশতা যার নাম হইল হযরতে জিবরিল আমিন, জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে জিবরিল আমিন উনি ফেরেশতা চলে আসলেন, আসার পর আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মেয়ে ফাতেমাকে বলুন মাথা তুলতে, মাথা তুলতে। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। মাথা তুলতে। ও আল্লাহর নবী, আমি আল্লাহর কসম করে বললাম, আমি জিবরিল আল্লাহর পক্ষ থেকে কাল যখন আপনার উম্মতি
পুলসেরাতের উপরে পার হবে এক মুষ্টি বরাবর ঈমান নিয়েও কবরে যদি আসে, আল্লাহ তাআলার হুকুমে আমি জিবরিল আমার 500 নূরের ডানা পাখা আমি পুলসেরাতের উপরে বিছিয়ে দিব, আপনার উম্মতি বিদ্যুতের মতো পার হয়ে যাবে। জোরে বলি আল্লাহু আকবার। ও আমার ভাইজানরা, আল্লাহু আকবার। ইয়া গৌসুল আজম আল্লাহ জিন্দাবাদ, জিন্দাবাদ। তাহলে বলেন, আমি আর কয়েকটা কথা বলছি ভাইজান, বলেন তো যে আমাদের নামাজ পড়ার দরকার আছে না নাই? জোরে বলি আছি না নাই? তাহলে আজ থেকে যত মুরব্বী যুবক জওয়ান যারা আছে, মা বোনেরা যারা আছেন, সকলের কাছে আমি হাত জোড় করে আবেদন করব যে আমরা মুসলমান। আজকে মুসলমানের অবস্থা করুণ হয়ে যাচ্ছে। আজকে ফিলিস্তিনের মধ্যে দেখেন, আজকে মুসলমান, আই হাই রে মুসলমান, ভাত খাওয়া গরু খাওয়া মুসলমান আমরা হইলাম। আজকে ফিলিস্তিনে মুসলমানদেরকে, ছোট ছোট বাচ্চাকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে। বৃষ্টির মধ্যে এই ছোট বাচ্চারা কিভাবে ঘুমাচ্ছে, কারো মা নাই বাবা নাই, কিভাবে ব্রাশ ফায়ার করে তাদেরকে মারা হচ্ছে। ও মুসলমান, আমরা বাংলার জমিনে শান্তিতে বসবাস করছি, এই বাংলার জমিনে আমন আমানে শান্তিতে বসবাস করছি। আল্লাহর কি জিকির করব না? আল্লাহর কি বান্দাগি করব না? এখনো কি তওবা করব না? এখনো কি আল্লাহমুখী হব না? এখনো কি আল্লাহ তাআলা যে দৌলত দিয়েছেন এটা আল্লাহর পথে কি খরচ করব না? আজ থেকে আমরা সকলে নিয়াত করব যে ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ব। সকলে বলি ইনশাআল্লাহ। একটু হাত তুলে বলি ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হাত নামিয়ে দেন। তাহলে 5 ওয়াক্ত নামাজ মনে রাখবেন। এই কাফের মুশরিকরা দেখে যে এই দিন আমাদের জামাত জুমার জামাতের মতো 5 ওয়াক্ত জামাত হয়ে যাবে, ওই দিন মনে করবা মুসলমান সচেতন হয়েছে। জুমার দিনে জায়গা দেওয়া যায় না, জুমার দিনে রাস্তাঘাট বন্ধ হয়ে যায়, ঠিক কিনা? এই জোরে বলেন ঠিক কিনা? জুমার দিনে এমন হয়ে যায়, হওয়ারও দরকার যে জুমার দিনে এমন হয়ে যায় যে মসজিদে জায়গা পাওয়া যায় না, মাথায় ও তালা নিচতলা 5 তালা সব ভরে যায়, রাস্তার মধ্যে যায় নামাজ বিছানো হয়, আর 5 ওয়াক্ত ফজরের মধ্যে এসে দেখবেন এক কাতার লোক হয় না। এই ঠিক কি ঠিক কিনা? তাহলে বোঝা গেল ভাই, আমাদের মসজিদ আমরা বানাচ্ছি, এই মসজিদ ভরপুর করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আর আমাদের বাচ্চাগুলা যে মাদ্রাসার মধ্যে আজকে মাদ্রাসা বানিয়েছেন আমাদের পীর সাহেব কিবলা হুজুর, আজকে মাদ্রাসা তৈরি করেছেন, এই মাদ্রাসায় নিজের সন্তান সন্ততিকে দিবেন, নিজের সন্তানদেরকে দিবেন, যারা আলেম হবে, হাফেজ হবে, যারা যখন কোরআন পড়বে আপনার বাবার কবর থেকে আল্লাহ আযাব দূর করে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। এখন বুঝবেন না, বুঝবেন না, যখন মারা যাবেন তখন বুঝবেন যে হাই রে হাই কি করলাম। আরেক দল আছে যারা বলে মিলাদ করা যাবে না, কিয়াম করা যাবে না, ফাতিহা করা যাবে না, উরুস করা যাবে না, ইসালে সওয়াব করা যাবে না। কেন? বলে এগুলাতে টাকাও দেওয়া যাবে না, কিছু না। বলে কেন? বলে এগুলা কোনো সওয়াব হয় না, এটা কোনো কিছু হয় না। আবার রমজান মাস আসতেছে, বড় বড় রশিদের বই নিয়ে আপনার বের হয়ে যাবে লিল্লা বোর্ডিং, বড়াই বোর্ডিং, ওই বোর্ডিং, এই বোর্ডিং, এটা করতে করতে আপনার কাছে আসবে। আচ্ছা বলেন তো, আপনি মসজিদের মধ্যে চাঁদা দিলেন, আপনার লাভটা কি? সিমেন্টের বস্তা দিলেন, আমাদের চেয়ারম্যান সাহেব যদি রড দেন, এটার লাভ কি? তখনও বলবে আপনার আব্বা সওয়াব পাবে, আম্মা সওয়াব পাবে, দাদা সওয়াব পাবে, দাদি সওয়াব পাবে, আপনি সওয়াব পাবেন। ভালো কথা, মসজিদে দিলে সওয়াব হবে, মাদ্রাসায় দিলে, লিল্লা বোর্ডিং দিলে সওয়াব হবে। আচ্ছা বলেন তো, আপনার সিমেন্টের বস্তায় যদি সওয়াব হইতে পারে, আপনার ইট দিয়ে ওই ইটের প্রস্রাবখানা হইলো, অজুখানা হইলো, মসজিদের ওটার সওয়াব হইতে পারে, আপনার ফ্যানের বাতাসের সওয়াব পাইতে পারেন। আর আমরা মুসলমানরা এক জায়গায় বসে নবী পাক সাহিবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম পড়লাম, আল্লাহর কালাম পড়লাম, আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করলে এটা আমার বাবা মা পাবে কি পাবে না? জোরে বলেন পাবে কি পাবে না? আর যদি এটা না পায় রে বাবা, তোদেরটাও পাবে না, ঠিক কিনা? তাহলে কোনো মাদ্রাসা মসজিদে দেওয়া যাবে না। তাহলে দেওয়া যদি যায়, ভাইজান দেন, মহাব্বত করেন, কিন্তু আল্লাহর ঘর মাদ্রাসা থেকে মহাব্বত করতে হবে। এই যে আজকে মাজলিসে বসেছেন, আমি আছি, কালকে আমি থাকবো না, আমার বাবা ছিলেন চলে গেলেন, আমার ভাইজানরা আছেন চলে যাব, আমার চেয়ারম্যান সাহেব পীর সাহেব আছেন চলে যাবে, কিন্তু ইসলাম কিয়ামত পর্যন্ত থাকবে। এই এমন একটা ধর্ম, যেই ধর্মের ব্যাপারে আল্লাহর রাসূল বলেছেন আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, পরিপূর্ণ করে ইসলাম আমার আল্লাহ তাআলা আমার নবীকে দিয়েছেন, যেটা কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ।
তাহলে আপনারা চান কি চান না এই মাদ্রাসা চলুক? জোরে বলেন, চান কি চান না? জালসা হবে, যেই জালসার মধ্যে দ্বীনি আলোচনা হবে, কোরআনের আলোচনা হবে, বাইরের সংশোধনের দরকার নেই। আমরা যদি নিজে সংশোধন হয়ে যাই, আমরা নিজের ভাইকে যদি ভালোবাসি, আমরা যদি নিজের বাবা মাকে ভালোবাসি, আমরা নিজের পীর ও মুর্শিদকে ভালোবাসি, আল্লাহ তাআলা তাতেই কবুল করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের দরকার আছে না নাই? তাহলে পীর সাহেবের এত সুন্দর মাদ্রাসা, এত ছাত্রগুলো আমি দেখেছি, মাশাআল্লাহ খুব সুন্দর মাদ্রাসা আছে। এই মাদ্রাসার উদ্যোগে আজকে এই মাহফিল হয়েছে, এই লিল্লা বোর্ডিংয়ের উদ্যোগে আজকে মাহফিল হয়েছে। এই মাহফিল প্রত্যেক বছরে হোক, এখান থেকে আলিম বের হবে, এখান থেকে হাফিজে কোরআন বের হবে, আগামীতে এখানে আলেম মাদ্রাসা হবে, কিতাবি মাদ্রাসা হবে, দ্বীনি কিতাবের মাদ্রাসা হবে, যেখান থেকে আলেম, ফাজিল, মুফতি, কারি, মুহাদ্দিস, মুহাক্কিক বের হবে। আপনি মরে যাবেন, আপনি সওয়াব পাইতে থাকবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এটা আমাদের দরকার আছে না নাই? যারা বলে ওসিলা লাগবে না, মনে রাখবেন ওসিলার দরকার আছে, আছে না নাই? ওসিলা কোরআনে আছে, আল্লাহ পাক বলেছেন ওয়াবতাউ ইলাইহিল ওয়াসিলা। জোরে বলেন না সুবহানাল্লাহ। কে বলেছেন? আমি আগেই বলেছিলাম জালিকাল কিতাবুল লা রাইবা ফি, ওই কিতাবের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই। আর আমার আল্লাহ তাআলা বললেন, ও আমার ভাইজানরা গভীর মনোযোগ, আমার আল্লাহ আমার নবীরে বানাইয়া পাঠাইলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানরা, তাহলে আমাদের দরকার আল্লাহর নবীর উপরে যে কোরআনটা এসেছে, এই কোরআনটা ছোট ছোট বাচ্চার সিনার মধ্যে মুখস্থ হয়ে যাবে, আলিম হবে, হাফিজ হবে। এই হাফিজদের সিনার মধ্যে আল্লাহ তাআলার কোরআন থাকবে। এটা চালানোর জন্য অনেক টাকা পয়সার দরকার, অনেক টাকা পয়সা লাগে, অনেক খরচ হয়। এগুলো যদি আমরা না দেই কে দিবে? আমরা যদি খরচ না করি কে খরচ করবে? এই জন্যে আমাদের দরকার এই আল্লাহর ঘর, আল্লাহর নবী ঘর মাদ্রাসার মধ্যে আমরা যদি দান করি, আমার সন্তানরা যদি পড়ে, মুমিনদের সন্তানরা যখন পড়বে, কোরআন তেলাওয়াত করবে, আমার আল্লাহ এর সওয়াব দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ভাইজানরা, আল্লাহর নবীর সাহাবীরা ছিলেন যাদের কাছে আল্লাহর নবী দিনের জন্য যখন কিছুই বলতেন, তোনারা ঘর থেকে বাড়ি থেকে সব কিছু এনে দিতেন। একদিন আবু বকর সিদ্দিক বাসার মধ্যে যা ছিল সব নিয়ে আসলেন, কাপড়ের মধ্যে বাটামগুলো ছিল এগুলা ভেঙে দিলেন। আল্লাহর নবী বললেন, ও আবু বকর সিদ্দিক, বাসায় কি রেখে আসলা? ও ওমর, তুমি কি নিয়ে আসলা? ওমর বললেন, সবগুলোর অর্ধেক করে করে বাসায় রাখলাম, অর্ধেক করে নিয়ে আসলাম। ও আবু বকর, তুমি কি নিয়ে আসলা? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সব নিয়ে আসলাম। বাসায় কি রেখে আসলা? বলে, আল্লাহু রাসূলুহু। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এবং আল্লাহর রাসূল রেখে এসেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই মাদ্রাসা আমাদের দেখার দরকার আছে না নাই? জোরে বলেন, দেখার দরকার আছে না নাই? আজকে এত লোকজন বসেছেন, আল্লাহর নবী ওনার মহাব্বতে, মনে রাখবেন আমার কাছে শুধু নয়, বড় বড় আলেম আছে, আমার কাছেও কিতাব আছে। এই কথাটা মনে রাখবেন। মিলাদ করা যাবে, কিয়াম করা যাবে, সিয়াসত আর হাদিসের মধ্যে মিলাদ আছে, কোরআন শরীফের মধ্যেও মিলাদ আছে। আল্লাহর নবীর মিলাদ, আল্লাহর নবী হাজির নাজির, আল্লাহর নবী নূর, আল্লাহর নবী হায়াতুন নবী, আল্লাহর নবী শুনতে পারেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানরা, ওই ছেলেদেরকে মাদ্রাসায় পড়াবেন যেই ছেলে কালকে হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করবে, আল্লাহুম্মা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই মাদ্রাসা ঘরের মধ্যে কে আছেন ভাই আপনারা যে 5,000 টাকা দান করবেন? এরকম কেউ আছেন? কে আছেন? জোরে বলেন। আমাদের মাদ্রাসার মধ্যে কে আছেন 50,000 টাকা ধরবেন? এরকম কেউ আছেন মোহাব্বতে যে আজকে দিলাম? কের কিনারে ডেকে লাও রাসূলুল্লাহ,
রোজা পাকের কিনারে আমি কেঁদে কেঁদে হই গো সারা ধন্য করো দিদারে দুই সাথীকে পাশে নিয়ে হায় শুয়ে আছি নিজ নিরালায় সারা দাও রাসূলুল্লাহ মোরা ডাকি যে তোমারে জোরে বলেন না সুবহানাল্লাহ। ও ভাইজান কয়েক মিনিট কথা বলবো, শুনে নিন। আল্লাহর নবী যার শাফাআত করবেন, আল্লাহর নবীর শাফাআত ছাড়া একজনও জান্নাতে যাবে না, আল্লাহর কসম করে যাবে না। ও ভাইজান মনে রাখবেন, আদম নবীর কাছে কিছু লোকজন যাবে, উম্মতি বলবে, অন্য উম্মতিদেরকে আল্লাহ পাক বলবেন, ও আদম নবী তোমার উম্মতিকে দুই ভাগে বিভক্ত করেছি, দুই ভাগে ভাগ করেছি। একদিকে নেককার সালেহিন আবিদিন জাহিদিন জাকিরিন আছে, আর একদিকে গুনাহগার পাপিষ্ঠ বান্দা আছে। ও আদম নবী তুমি কোন উম্মতিকে নিবে? ওই আদম নবী বলবেন, আল্লাহ ভালোকে আমাকে দিয়ে দাও, আর গুনাহগারদের তোমার ইচ্ছা জাহান্নামে দাও বা জান্নাতে দাও। মুসা নবীর উম্মতিকে দুই ভাগ করা হবে, এক ভাগ জান্নাতে দাও বা জাহান্নামে দাও। আল্লাহ তোমার ইচ্ছা আমাকে সালেহ দিয়ে দাও। ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, সমস্ত নবীদের দুই ভাগে উম্মতিদেরকে করা হবে। এক ভাগে থাকবে গুনাহগার পাপী বান্দার, আর এক ভাগে থাকবে নেককার বান্দা। আল্লাহ বলবেন নেককার নিবে না পথকার নিবে? ওই নবীরা বলবেন আল্লাহ নেককার দাও। কিন্তু ও উম্মতি, আমার নবী মাকামে মাহমুদের মধ্যে মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আদতা, আমার নবী শাফাআতের কান্নারি নবী। কাল কিয়ামতের মধ্যে, কাল কিয়ামতের মাঠে মা যেভাবে কাঁদে তার চেয়ে বেশি আমার নবী রাহমাতে আলাম বারবার সেজদায় পড়ে যাবে, আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও আমার উম্মতিকে। আমার আল্লাহ বলবেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এ নবী আপনার আল্লাহ অতি শীঘ্রই আপনাকে এত দিবেন আপনি রাজি হয়ে যাবেন। আমার আল্লাহ বলবেন, মাহবুব গো, ও বন্ধু, ও মুহাম্মদ, আপনি বলুন আপনার উম্মতিকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে। এক ভাগ হইল গুনাহগার বদকার সিয়াকার জলিল ও খার, একদিকে হইল নেককার সালেহ আবেদ জাকের। আপনি কোন উম্মতিকে নেবেন? আল্লাহ বলবেন, আল্লাহ সালেহিন তোমার, আবিদিন তোমার, জাকিরিন তোমার, সুহাদা তোমার। এই আল্লাহ নেক বান্দারা তোমার, বদ বান্দা গুনাহগারকে আমাকে দিয়ে দাও, আমি নবী নিজের দামানের মধ্যে নিয়ে নিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বারবার সেজদায় পড়বেন। ও নবীজির উম্মতিরা, কেন 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 মায়া লাগে না, মায়া লাগে না? আমার নবী সারা জীবন পেট ভরে খায় নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী ঠান্ডার দিন, শীতের দিন আল্লাহর নবী সারা রাত্র নামাজ পড়ে। আল্লাহর নবী নবীদের সরদার। এখন কিছু কিছু মৌলভীরা বের হয়েছে, বলে নামাজ পড়া লাগবে না, এটা করা লাগবে না, ওটা করা লাগবে না। ও ভাই জান, মনে রাখবেন আল্লাহ ওয়ালারা নিশিতে নামাজ পড়ে, আল্লাহ ওয়ালারা খানকার মধ্যে। এই বাংলার জমিন যখন বাংলাদেশ ছিল না, পাকিস্তান, ভারত, নেপাল, ভুটান, আফগানিস্তান সবগুলো একটা দেশ ছিল, যার নাম ছিল ভারত উপমহাদেশ। আল্লাহর নবীর নায়েব একজনকে আল্লাহর নবী পাঠিয়ে দিলেন, ওই পতাকা দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর পতাকাকে নিয়ে। এক দুইটা নয়, 90 লক্ষ বিধর্মীকে নবীর মোহাব্বতে কলমা পড়াইয়া মুসলমান করাইলেন, যার নাম হইল খাজা মাঈনুদ্দিন চিশতি হাসান সানজারি। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও ভাই, বাংলার জমিনে আল্লাহ ওয়ালাদের আগমন হয়েছে, ওলিদের আগমনের কারণে 360 ওলির আগমন হয়েছে। কেউ বাগদাদ থেকে, কেউ মজমের থেকে, কেউ বাগদাদ থেকে, কেউ আরব থেকে,
থেকে কেউ ইয়ামান থেকে আল্লাহর দিনের খেদমতের জন্য বাড়িঘর ছেড়ে, নিজের ঘর বাড়ি ছেড়ে, বউ বাচ্চার মোহাব্বত ছেড়ে, রাত প্রসাদ ছেড়ে দিয়ে, রাজমহল ছেড়ে দিয়ে, রাজচক্র ছেড়ে দিয়ে আল্লাহর রহমতে আল্লাহর কোরআনের বাণী পৌঁছানোর জন্য ডগর ডগর নগর নগর সফর করে আজকে দিনের দাওয়াত দিয়েছেন, যার কারণে আজকে মসজিদ দেখতে পাও, মাদ্রাসা দেখতে পাও। ও আমার ভাইজান, আমি হাত জোড় করে বলবো, আজ থেকে আমাদের দরকার আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ে। অনেক যুবক আছে নিজের বুড়া মা বাবার খেদমত করে না। ও ভাইজান, নিজের বুড়া মা বাবা বলে আমার ছেলে ব্যবসায়ী, রাত্রি সকালবেলা চলে যায়, রাত্রির বেলা আসে, সপ্তাহ সপ্তাহ হয়ে যায়, আমার বেটা থেকে কথা হয় না। ও ভাইজান, তুমিও চিন্তা করে দেখো, তোমার বুড়া বাবা মা যদি থাকে, তুমি ব্যবসায়ী ব্যস্ত আছো, রাত্রির বেলা যখন আসবে তোমার বিবিজানের জন্য, বাচ্চার জন্য কিছু নিয়ে আসলে, তোমার মা বাবার জন্য কিছু ফল ফ্রুট নিয়ে আসবে, রাত্রির বেলা আম্মার কাছে আব্বার কাছে যেয়ে বলবে, ও আম্মা, ও আম্মা, আপনি রাত্রে ওষুধ খেয়েছেন কিনা, খানা খেয়েছেন কিনা। বাবা মায়ের একটু পা হাত দাবিয়ে দিলে আমার দীর্ঘ বিশ্বাস সারা রাত্রি তুমি ঘুমিয়ে থাকবে, তোমার মা বাবা দোয়া দিতে থাকবে। সুবহানাল্লাহ। সকালবেলা বের হও ব্যবসার কারণে, তোমার অনেক টাকা পয়সা, ছেলে মেয়ে স্ত্রীকে দাও, কিন্তু বুড়া বাবা মা বসে থাকে, তাকে 50 টাকা তো বের করে দাও না রে ভাই। ও ভাই, তুমি 50 টাকা 100 টাকা বুড়া বাবা মায়ের হাতে দিয়ে বলবে, মা রাখো, ও বাবা রাখো, তুমি হাট বাজারে যাবে, কিছু খাবে, আব্বা আম্মা রাখো, এই টাকাটা রাখো। আমার দীর্ঘ বিশ্বাস তোমার রিজিকের মধ্যে আমার আল্লাহ বরকত দান করবেন। তাহলে আজ থেকে আমি বলি, হাত জোড় করে বলি, এই সবে বারাতের রাত্রি এই শেষ হয়ে যাবে, রমজান মাস শুরু হবে। ও বান্দারা, তোমরা আল্লাহ তাআলার বান্দা, এখন থেকে আমরা তওবাতুন নাসুহ করে সত্য তওবা করি আজ থেকে মাহফিল থেকে, যে মা বাবাকে কষ্ট দিয়েছি আর কষ্ট দিব না, আজ থেকে তওবা করলাম। সকলে বলি ইনশাআল্লাহ।